মৃত্যু নিশ্চিত একথা সব ধর্মের মানুষই বিশ্বাস করেন, তবে কোনো মানুষই তার খারাপ মৃত্যু কামনা করে না। প্রতিটি মুমিনের একান্তই চাওয়া তার মৃত্যু যেন ভালো অবস্থায় হয়। তবে হাদিসে ভালো মৃত্যুর 15টি আলামতের কথা বলা হয়েছে, কিন্তু কি সেই আলামত? বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মৃত্যু নিশ্চিত একথা সব ধর্মের মানুষই বিশ্বাস করেন, তবে কোনো মানুষই অপ্রত্যাশিত মৃত্যু কামনা করেন না। প্রতিটি মুমিনেরই একান্ত চাওয়া তার মৃত্যু যেন ভালো অবস্থায় হয়, কারণ শেষ সময়টাই আল্লাহ তাআলার নিকট সবিশেষ গ্রহণযোগ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ আমলই গ্রহণযোগ্য। তবে হাদিসে ভালো মৃত্যুর 15 আলামতের কথা বলা হয়েছে। ফুকাহায়ে কেরাম বলেন, ভালো মৃত্যুর অনেক আলামত আছে। এর মধ্যে কোনো আলামত শুধু মৃত্যু পথযাত্রী ব্যক্তি নিজেই বুঝতে পারেন এবং কিছু আলামত অন্যান্য মানুষও জানতে পারে। ভালো মৃত্যুর আলামতগুলো হলো মৃত্যুর সময় কালেমা পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি জান্নাতে প্রবেশ করবেন। দ্বিতীয়ত হলো মৃত্যুর সময় কপাল ঘেমে যাওয়া। ইমানদার মারা যাওয়ার সময় যদি দেখো তার কপাল ঘেমে যায়, তবে বুঝবে তার মৃত্যু খুবই সুন্দর। কিন্তু কারো যদি কপাল না ঘামে, তবে তাকে জাহান্নামী মনে করা যাবে না। তৃতীয়ত হলো জুমার রাতে বা দিনে মৃত্যুবরণ করা। শহীদি মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করেন, তোমরা তোমাদের মধ্যকার কাদেরকে শহীদ বলে গণ্য করো? তারা বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে জীবন দেয় সে তো শহীদ। কোনো কিছু ধসে পড়ে মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের কোনো ব্যক্তি যদি দেয়াল ধসে বা কোনো কিছু ধসে তার উপর পড়ে আর সে মারা যায়, তবে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। গর্ভবতী অবস্থায় নারীর মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কোনো নারী যদি পেটে বাচ্চা নিয়ে অথবা বাচ্চা প্রসবকালে মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। বিস্ফোরণ নিয়ে মৃত্যু, এমনকি আগুনে পুড়ে মারা যাওয়া মৃত্যুও শহীদি মৃত্যু বলে ধরা হয়। নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মৃত্যু, পরিবার রক্ষা করতে গিয়ে মৃত্যু, দিন রক্ষা করতে গিয়ে নিহত হলে তাকে শহীদি মর্যাদা দেয়া হয়। নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে নিহত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। জুলুম প্রতিহত করতে গিয়ে মৃত্যু, আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু, এমনকি সদকা করার পরপরই মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ সদকা করার একটু পর যদি মারা যায়, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এছাড়া কেউ যদি নফল রোজা রাখা অবস্থায় মারা যায়, আল্লাহ তাকেও জান্নাত দান করবেন। ম্যাজিক বাংলা টিভি নিউজ ডেস্ক।